আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এসআইআর 2026 এর জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেস দুটো আছে, একটা হচ্ছে অনলাইন প্রসেস, একটা হচ্ছে অফলাইন প্রসেস। তো কারা কারা অনলাইনে করতে পারবো আর কারা কারা অফলাইনে করতে পারবো তার জন্য আমি টেবিল তৈরি করছি। টেবিলটা ফলো করবেন, হ্যাঁ, কেউ কিন্তু ভিডিও স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে কিন্তু আপনার ডাউট ক্লিয়ার হয়ে যাবে, আপনি অনলাইনে করতে পারবেন কি পারবেন না। ঠিক আছে, দেখুন সর্বপ্রথম 1 নম্বর পয়েন্টে আসি। আধারের সাথে মোবাইল নাম্বার যুক্ত মানে লিঙ্ক করা, যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তারা কিন্তু অনলাইনে করতে পারবে আর অফলাইনেও করতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত বা লিঙ্ক করা নেই, সে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে না, তাকে কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আর আপনি যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন। গেল এটা। 3 নম্বর পয়েন্টে আসি। ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, আপনার যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন, অফলাইনে করতে পারবেন। আর 4 নম্বর পয়েন্টে বলা আছে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক বা যুক্ত নেই, আপনার যদি ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করবেন, অনলাইনে আপনার হবে না, অনলাইনে আপনি করতে পারবেন না। গেল এটা। আচ্ছা, আপনি যদি মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারেন ভোটার কার্ডে তাহলে কিন্তু আপনার আবার অনলাইনে ফর্ম ফিল আপ হবে। আর কী করে মোবাইল নাম্বার লিঙ্ক করে 1 মিনিটের মধ্যে ভোটার কার্ডে, আমি কিন্তু আই বাটনে ভিডিও দিলাম অথবা ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন কী করে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে। আচ্ছা, 5 নম্বর পয়েন্টে ভোটারের সাথে আধারের নাম মিল আছে, মানে আমরা ভোটার কার্ডে আমার নামটা যেটা বানানো আছে স্পেলিং আছে, আমার আধার কার্ডে কিন্তু সেম স্পেলিং আছে, তাহলে কিন্তু আমি অনলাইন করতে পারবো, অবশ্যই করতে, তাহলে আমি অনলাইন করতে পারবো, কিন্তু আমি অফলাইনেও করতে পারবো তার সঙ্গে। আমার ভোটারের সাথে আধার কার্ডে মিল নেই, মানে আমার আধার কার্ডে যা নাম আছে ভোটার কার্ডে কিন্তু আমার নামটা সেম টু সেম স্পেলিং মিসম্যাচ আছে, তাহলে কিন্তু আমি অনলাইনে করতে পারবো না, আমাকে অফলাইনে করতে হবে। 7 নম্বর পয়েন্ট আছে কি এখানটায়, যে আমার হচ্ছে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের বয়সের মিল আছে, মানে আমার ভোটার কার্ডে আর আধার কার্ডের আমার ডেট অফ বার্থ বা বয়সটা সেম টু সেম ম্যাচ আছে, তাহলে কি আমি অনলাইন করতে পারবো? অবশ্যই অনলাইন করতে পারবো, তার সঙ্গে আমি অফলাইনে করতে পারবো। আচ্ছা, 8 নম্বর পয়েন্টে চলে আসি এবার। ভোটার কার্ডের সাথে আধার কার্ডের বয়সের মিল নেই, আমার ভোটার কার্ডে যে বয়স আছে আমার আধার কার্ডে কিন্তু বয়সের ম্যাচ হচ্ছে না, একটু 19-20 আছে, তাহলে কি আমি করতে পারবো? আমি কিন্তু তাহলেও করতে পারবো, বয়সের কোনো ব্যাপার বলে নেই এখানটায়, আমি সবাই অনলাইনে করতে পারবে, অফলাইনে করতে পারবে বয়সের ব্যাপারে। আচ্ছা, ভোটার কার্ড ও আধার কার্ডে পিতা অথবা গার্জেনের নাম মিল আছে, আধার কার্ডে গার্জেনের নাম যেটা আছে ভোটার কার্ড ও গার্জেনের নাম যদি সেম থাকে তাহলে সে কিন্তু অনলাইনেও করতে পারবে, অফলাইনেও করতে পারবে, অসুবিধা নেই তাতে। আর ভোটার কার্ড ও আধার কার্ডে পিতা অথবা গার্জেনের নাম কিন্তু সেম নেই, তাহলে কি অনলাইন করতে পারবে? অবশ্যই অনলাইন করতে পারবে, অফলাইনও করতে পারবে। এমন কোনো বাধ্যতামূলক বলা হয়নি যে গার্জেনের নাম সেম থাকতে হবে, তার জন্য কিন্তু আমরা অনলাইনে করতে পারছি, অফলাইনে করতে পারছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে, যে যাদের ভোটার কার্ডে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আর আধার আর ভোটারের মধ্যে নিজের নামটা ম্যাচ আছে, তাহলে কিন্তু তারা অনলাইন করতে পারবে আর অফলাইনেও করতে পারবে, কোনো অসুবিধা নেই, তারা দুটোই করতে পারবে। আর যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই বা ভোটার আধারের মধ্যে নামের মিসম্যাচ হচ্ছে, তারা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে পারে, তাদের কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তারা বিএলওর কাছ থেকে এলিমিনেশন ফর্মটা কালেক্ট করবে, ফিল আপ করে আমাদেরকে জমা দেবে। টেনশনের কোনো কারণ নেই, ভুল থাকলেও কিছু হবে না কারো। হ্যাঁ, আপনারা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, অফলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন, আপনার যেটা সুবিধা মনে হবে সেটা আপনি করতে পারবেন। অনলাইনে কিন্তু সবার হবে না, যাদের যাদের এই ডকুমেন্টসগুলো ম্যাচ হচ্ছে তারা কিন্তু অনলাইনে করতে পারবে, যাদের এই 2-3টা জিনিস কিন্তু নেই, ঠিকঠাক নেই, তারা কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। অনলাইনে কিন্তু সবার জন্য না, অফলাইনটা কিন্তু সবার জন্য। ঠিক আছে, যাই বন্ধুরা, আশা করি আপনার ডাউট ক্লিয়ার হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। হ্যাঁ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।